নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো যেহেতু এখন পৌষ সংক্রান্তি সামনেই চলে এসছে, আর বেশি দিন বাকি নেই। আর এই পৌষ মাস মানেই হচ্ছে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে খাওয়া। তো আমাদের বাড়িতে সব থেকে পিঠে খেতে ভালোবাসে কে বলুন তো? মানে আমার পতিদেব, মানে আপনাদের দাদা ভাই। ও কিন্তু পিঠে খেতে ভীষণই ভালোবাসে। ওর কাছে গল্প শুনেছি যে ছোটবেলায় যখন পিঠে তৈরি হতো, তো ও সারাদিন ভাত মুড়ি না খেয়ে শুধু পিঠে খেয়েই সারাদিন থাকতো। তো এখনো সেইটাই, মানে এখনো রয়েছে যে ও পিঠে খেতে ভীষণই ভালোবাসে। তো আমার কাছে ভীষণই আবদার করে, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এই পৌষ সংক্রান্তি এলে বা এই পৌষ মাস এলে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে ওকে দেবার জন্য। তো আজকে আমি খুব সহজ একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে সরু চাকালি পিঠে। এটা খেতে কিন্তু সকলেই ভীষণ ভালোবাসে, কিন্তু অনেকেই কি হয়, ভয় পায় যে কিভাবে পিঠেটা বানাবো। তো খুবই সহজ, আমি সহজ পদ্ধতিতেই আপনাদেরকে একদম বানিয়ে দেখাবো। যে কেউ দেখলেই এটা সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন যেহেতু নলেন গুড় উঠে গেছে, এই নলেন গুড় দিয়ে আর এই সরু চাকালি পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি সরু চাকালি পিঠা। এই সরু চাকালি পিঠার জন্য আমি কি নিয়েছি সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে, কিছু বেশি উপকরণ লাগে না এটা বানানোর জন্য। তো দেখুন, আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি। সেদ্ধ যে চাল, যেটা আমরা ভাত তৈরি করে খাই, সেই চালটাতেই কিন্তু এই সরু চাকালি পিঠা তৈরি হয়। তো দেখুন, আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা মতো। ভিজে ফুলে গেছে কত সুন্দর। আর তবে এই পিঠেটা তৈরি করার জন্য যে মোটা দানা যে চালটা হয়, মানে যেটাকে স্বর্ণ মাসুরি বলে, ওই চালটা হলে কিন্তু ভালো হয়। এমনিতেও যেটা রান্নার আমরা খাই সরু চাল, সেটা দিয়ে বানালেও হয়, কিন্তু এই চালটাতে বেশি ভালো হয়, কারণ এই চালটাতে আঠাটা বেশি থাকে। আর যে কোনো পিঠে তৈরির ক্ষেত্রে আঠা জাতীয় চালটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, মানে ওটা বেশি ভালো হয়। তো যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আমি দেখুন চালটা ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম চাল নিয়েছি। আর আপনারা যে পরিমাণে বানাতে চাইবেন, যতটা পরিমাণে চালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে লাগবে হচ্ছে বিমলির ডাল বা কলাইয়ের ডাল যেটা বলা যায়। তো দেখুন, আমি এই বিমলির ডালটাকেও কিন্তু ভিজিয়ে রেখেছি। এখানে হাফ কাপের মতো ডাল দিয়েছি, দিয়ে সেই ডালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবার আমার কাজ হচ্ছে কি, যে এটাকে আমাকে পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা মিক্সিতে মানে বেটে নিতে পারেন, বা সিল বাটাতেও বেটে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা সেটাতেই বেটে নেবেন। আমি আজকে সিলে বাটবো। এটা সিলে বাটলে কিন্তু বেশি ভালো হয় একদম। তবে মিক্সিতেও বাটা যায়, যেটা আপনাদের সুবিধা সেটাতেই বেটে নেবেন। বন্ধুরা, এবার আমি চালগুলো বাটবো। তো তার জন্য চালটা আমি প্রথমে সিলে নিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে যদি চালটা ভিজে থাকে, বাটতে কিন্তু একদমই কষ্ট হয় না। আপনারা হয়তো বলবেন যে সিলে কেন বাটছি, মিক্সিতে তো বাটলে হতো। হ্যাঁ, মিক্সি আছে, মিক্সিতে বাটলে হতো, কিন্তু আমার অনেক বন্ধুরাই আছে যাদের এখনো পর্যন্ত কিন্তু মিক্সার গ্রাইন্ডার নেই। তারা কিন্তু এইভাবে সিলে বেটেই করে। তো সেই জন্যই আমি মানে এইভাবেই দেখাচ্ছি আজকে। সিল কিংবা মিক্সি দুটোতেই বাটা যায়। সিলে বাটতেও কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না, যেহেতু এটা খুবই ভিজে নরম হয়ে থাকে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা বাটা হয়ে যায়। আর সিলের কিন্তু বাটা যে কোনো, মানে সেটা মশলাই বলুন বা চালই বলুন, স্বাদ কিন্তু অপূর্ব হয়। তো যেহেতু এখন সবার কাছে এখন সময় খুবই কম, তো সেই জন্য মিক্সার গ্রাইন্ডারই সবাইকে ইউজ করতে হয়। তবু মাঝে মধ্যে যদি এরকম সিলে বেটে খাওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয়, শরীরের পক্ষেও ভালো, টেস্টও ভালো লাগে। তো আমি দেখুন চালটা এইভাবে বেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, চাল আর ডালটা আমার ভালোভাবে বাটা হয়ে গেছে। আমি ডালটাও একই সাথে নিয়ে নিয়েছি। দেখুন, এতটা পরিমাণ ডাল বাটা আমি নিয়েছি। তো এবার ডাল আর চাল বাটাটা একসঙ্গে এবার মিশিয়ে নেব। তো প্রথমে আমি এতে আগে লবণ দিয়ে দেব। একটা বড় চামচের 1 চামচ, দেখুন 1 চামচ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি, কারণ এতে অনেকটা পরিমাণে জল দেওয়া হবে। তো সেই বুঝে লবণটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো প্রথমে আমি ডালটার সাথে আগে চালের বাটাটা একসাথে মেখে নেব, ভালো করে আগে মেখে নেব।
যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু পিঠেগুলো নরম একদম সফট হবে। আর এই ডাল বাটাটা দেওয়ার কারণ হচ্ছে শুধু যদি চাল দিয়ে করা হয় তাহলে কিন্তু একদমই ভালো হবে না, মানে পিঠেটা নরম হবে না, পুরো শক্ত হয়ে যাবে। আর যখন আমরা এটা বানাবো ভালোভাবে কিন্তু এটা চাটু থেকে উঠেও আসবে না। খুব বেশি পরিমাণেও আবার দেওয়া যাবে না, খুব বেশি দিলে কিন্তু আবার চাটুতে জড়াবে, প্রয়োজন বুঝে দিতে হবে। তো ভালো করে আমি এটাকে আগে এরকম চটকে চটকে আগে ভালো করে কিন্তু মাখবো, যতটা পারা যাবে এইভাবে একদম ভালো করে, যেমন আমরা লুচি পরোটা করতে গেলে মানে থেসে থেসে ভালো করে মাখি, ঠিক এটাকেও এইভাবে ভালো করে থেসে থেসে এইভাবে আগে চটকে মেখে নিতে হবে। এই সময় আমি অল্প একটু জল দেব, হালকা করে একটু জল দেব এখন, যাতে মাখতে সুবিধা হয়। দেখুন এইভাবে একটু জল দিয়ে মাখলে মাখতে খুব ভালোভাবে মাখা যাবে, মাখাটা খুব ইজি হয়ে যাবে। দেখছেন কত সুন্দর হয়ে যাচ্ছে এটা। ঠিক এইভাবে আমি আরও 5 মিনিট এটাকে এইভাবে চটকে মাখবো। 5-6 মিনিট সময় ধরে আমি এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। দেখুন এখন কতটা নরম হয়ে গেছে। তো এইভাবে আর একটু সময় ধরে আমি এটাকে ভালো করে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেব। এতে কিন্তু গরম জল ইউজ করলে হবে না, একদম রুম টেম্পারেচারে যে জল ঠান্ডা সেই জলই কিন্তু ইউজ করতে হবে। তো এবার আমি এতে জল দেব, অল্প অল্প করে জল দেব আর এটাকে মেশাতে থাকবো। একবারে কিন্তু পুরো জলটা আমি দেব না, দেখুন কিছুটা কিছুটা জল দিচ্ছি আর এইভাবে আমি মেশাতে থাকছি, কারণ একবারে জলটা দিয়ে দিলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারা যাবে না, খুব পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে আমি মেশাতে থাকবো জল আর এইভাবে এটাকে দেখুন এইভাবে গুলিয়ে গুলিয়ে এটাকে মেখে নেব। এবার আরেকটু জল দিয়ে দেবো, দেখুন আরও একটু জল দিয়ে দিলাম। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে, তবে কিন্তু পিঠেগুলো ভালো বেশ পাতলা পাতলা নরম হবে। খুব মোটা করে ফেললে কিন্তু পিঠেগুলো একদমই খেতে ভালো লাগবে না। দেখুন ঠিক এরকম ঘনত্বে এটাকে মাখতে হবে, ঠিক এরকম সরু তারের মতো হয়ে এরকম যখন পড়বে বুঝতে পারবেন যে ব্যাটারটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট মতো চাপা দিয়ে একটু রেস্টে রাখবো, তারপর আমি পিঠেগুলো তৈরি করব। তো 15-20 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা আমি 20 মিনিট পর ফিরে এসেছি। তো ডোটা 20 মিনিট রেস্টে ছিল, তো ভালোভাবে এটা একদম রেডি হয়ে গেছে। আর এটা যখন রেস্টে ছিল এটা অনেকটাই মানে একদম টাইট মতো হয়ে গেছিলো। তো আর একটু জল দিয়ে আমি এটাকে পাতলা করে নিয়েছি। আপনারাও যখন বানাবেন এটা রেস্টে থাকলে কিন্তু একটু ফুলে মোটা হয়ে যায়, তো এটাকে আর একটু জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে ঠিক এরকম ঘনত্বে, দেখছেন। তো এবার আমি চাটুটা গরম করতে দেবো, তো গ্যাসটা আমি অন করে দেব। চাটুটা আমি গরম হওয়ার জন্য গ্যাস জ্বেলে চাটুটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা লোহার চাটু নিয়েছি, লোহার চাটুতে কিন্তু বেশি ভালো হয়, আপনারা চাইলে ননস্টিকের প্যানও নিতে পারেন। তো চাটুটা ভালোভাবে গরম হচ্ছে যতক্ষণ আমি দেখিয়ে দিই আর কি নিয়েছি, একটু বাটিতে একটু সর্ষের তেল নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়েছি, এরকম যে কোনো সুতির কাপড় হলেই হবে। দেখুন আমি একটা ছোট্ট দেখে একটা সুতির কাপড় নিয়েছি, এইটাই তেলে ডিপ করে এটাকে মানে চাটুটাকে একটু তেল দিয়ে বুলিয়ে নেব। আর নিয়েছি একটা দেখুন এরকম তাল গাছের পাতাকে এরকম ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এরকম ধরনের যে কোনো পাতা বা ছোট যে কাঠগুলো হয় সেগুলো ইউজ করতে পারেন এটাকে ঘোরানোর জন্য। আমার এইটা দিয়ে সুবিধা হয় সেজন্য আমি এটা নিয়েছি। তো এবার চাটুটা দেখুন আমার ভালোভাবে গরম হয়ে গেছে, খুব ভালো করে কিন্তু চাটুটা গরম করে নিতে হবে। চাটুটা থেকে যখন ধোঁয়া উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, দিয়ে এবার আমি এটাতে একটু তেল ব্রাশ করে নেবো এইভাবে। দেখুন এটা দিয়ে তেলটা পুরো চারিদিকে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিন, দেখছেন পুরো ধোঁয়া উঠে গেছে। তো এবার আমি চাটুতে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দেব, 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেবার সাথে সাথে এইটা দিয়ে এবার আমি ভালো করে এরকম করে ঘুরিয়ে দিই। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাটুতে করলে দেখবেন খুব সুন্দর হয়, একটা জালি জালি মতো হয় পিঠেটার মধ্যে, দেখছেন এইভাবে
ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারবেন এরমভাবে ঘুরিয়ে দিতে হবে। দিয়ে এবার একটা থালা চাপা দিয়ে দিতে হবে এটার মধ্যে। আমি এটা এবার একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মানে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের থেকে কম সময়ে এটা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়, একদম বেশি সময়ও লাগে না। তো আমি এটা 1 মিনিট পর আমি দেখাচ্ছি, এটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এটা আস্তে আস্তে দেখছেন এর ধার থেকে উঠে যাচ্ছে। তো এইভাবে আমি একটা ফোল্ড করে দিলাম, আর একটা ফোল্ড করে দেব, এভাবে দিয়ে একদম পুরো রেডি। কত সুন্দর দেখুন হয়ে গেল পিঠেটা, একটুও কিন্তু চাটুতে আটকায়নি কিছু না। আর কত সুন্দর পিঠেটা হয়েছে, আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। তো আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার 1 মিনিটও সময় লাগেনি, জাস্ট কয়েক সেকেন্ডে এটা হয়ে গেছে। আবারও যতবারই করবেন এরকমভাবে কিন্তু এই তেলের ন্যাকড়াটাকে এভাবে একটু বুলিয়ে নিতে হবে চাটুর মধ্যে, নিয়ে 1 হাতা করে দিতে হবে। আর প্রতিবারে যখনই দেবেন একটু ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। নিয়ে আবারও আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন চতুর্দিকটায় লাগিয়ে নেব। গোল করে যতটা পারা যায় পাতলা করে একদম গোল করে ঘুরিয়ে নিতে হবে। আবার আমি থালাটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু ওয়েট করব, তারপর আমি খুলে আবার এটাকে তুলে নেব। বন্ধুরা এবার আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে পিঠেটা। জাস্ট কয়েক সেকেন্ডে একদম রেডি হয়ে গেছে। দেখুন যখন দেখবেন এরকম ধারটায় উঠে আসছে তখনই বুঝবেন যে এটা পিঠেটা একদম হয়ে গেছে। তো এটাকেও ভালো করে ফোল্ড করে নিচ্ছি। এই পিঠেগুলো হতে কিন্তু একদমই বিশেষ টাইম লাগে না, খুবই কয়েক সেকেন্ডে মানে এক একটা পিঠে তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা সব পিঠেগুলো আমার একদম রেডি করা হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে, আমি একটা প্লেটিং করে নিয়েছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর লাগছে, একদম দেখেই মনে হচ্ছে যেন পৌষ সংক্রান্তি চলে এসছে। আর এটা দেখে কার কার খেতে লোভ যাচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এটা এত নরম সফট হয় কি বলবো, একদম নরম তুলোর মতো। এটা একদিন পুরো রেখে দিলেও কিন্তু শক্ত হবে না, এরকম নরমই থাকবে, এত সুন্দর নরম, একদম পুরো তুলোর মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে পাতলা পাতলা করে বানালে কিন্তু খুবই সুন্দর নরম হয় এগুলো। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।